নমস্কার। আমি পাপ আর পুণ্য নিয়ে কিছু কথা বলবো। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। পাপ আর পুণ্য হচ্ছে মানুষের ফলাফল। তা আমরা এই যে সকাল সন্ধ্যা ঠাকুরের নাম করি, মানুষের সঙ্গে ভালো আচরণ করি, ছোট বড়কে সম্মান দিই, বা পাপ কাজ থেকে আমরা দূরত্ব থাকি, এটাই হচ্ছে পুণ্যের কাজ। এটাকে বলা হয় পুণ্য করা। তাহলে পুণ্য জিনিসটা কি? পুণ্য তো দেখা যায় না। তাহলে পুণ্য দেখা যায় না, কিন্তু পুণ্যের একটা শক্তি আছে। আমি যদি ভালো কাজ করি, ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, মানুষের সঙ্গে সম্পর্ক ঠিকভাবে রাখি, মানুষ যদি আমাকে ভালো বলে বা ব্যবহার ভালো করি, তাহলে একটা তার মধ্যে যে একটা শক্তি মানে অর্জন করা হয়, সেই শক্তিটাকেই বলা হয় পুণ্য। তাহলে পুণ্য বলে পুণ্য দেখা যায় না। তাহলে পুণ্য সত্যিকারে দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করি যে যেমন ধরুন একটা মানে শুকনো মাটিতে আমি চারা রোপণ করলাম, তার মধ্যে জল ঢাললাম, জল ঢালার পরে দেখলাম সকালবেলা যদি গাছটা রোপণ করলাম, বিকালবেলায় দেখলাম যে গাছটা আস্তে আস্তে সতেজ হয়ে তারপরে ওর নিজের রূপ ধারণ করল গাছটা। তাইলে আমরা দেখলাম যে ইয়ার মধ্যে কি ফলাফল আছে, যে আমি শুকনো মাটিতে চারাটা রোপণ করে তার সাথে জল ঢাললাম, জল ঢালার পরেই দেখলাম গাছটা আস্তে আস্তে নিজের রূপ ধারণ করল। তাহলে তার মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি আছে। তাহলে সেই শক্তিটা দেখা যায় না। তো এইটাই হচ্ছে ধর্মের একটা মানে শক্তি। তো আমরা ভালো মন্দ ব্যবহার করি, ভালো ব্যবহার করি, এইভাবেই আমাদের ধর্মের শক্তি আসে। সেই শক্তির কাজ কি? সেই শক্তির কাজ হচ্ছে আমাকে ভালো পথে নিয়ে যাবে, ভালো রাস্তা দেখাবে, মানে দুশ্চরিত্রহীন লোকের থেকে আমি দূরে থাকবো, বা আমাকে ওই তাদের সঙ্গে মিশতে দিবে নাই। আমার কিছু বুদ্ধি ভরসা মানে নিয়ে আসবে ওই শক্তির মধ্যে। তো শক্তি যে আমরা ওই মানে ধর্মশক্তি যেটা, সেই ধর্মশক্তিটার উপকার হচ্ছে ওইটাই যে ভালো মন্দ লোকের সঙ্গে মেলামেশা করলেই পরিষ্কার আমরা বুঝতে পারি যে লোকটা মানে ইয়ার আচরণ খারাপ আছে। এটা অটোমেটিক বুঝতে পারা যায়। তো ওই যে একটা অটোমেটিক বুঝতে পারা যায়, ওইটাই হচ্ছে ধর্মশক্তি।